যায় যদি জায়গা শোনাম যদি বন বেড়ে পামনি না আল্লাহর জ্বালা দুরাই না রে ওই গাদ্দিটি তো ওয়াজই বুঝে না এই ডাব্লিউডি ওয়াজই বুঝে না কখনো দাগ ফেলে না কাম হইতো না 9.5 লক্ষ বছর ইবাদত করি না এরপর লানাতের জিনজিল একমাত্র নবীর না মানার কারণে ওয়াজটা বুঝাইতাম পারতাছি না যে নবী ছাড়া কোনো উপায় নাই আর কইতাম না যা আল্লাহ আপনার সকলকে কবুল করুক আমিন কোন এই কোরআনটা খোলার আগে আমি দেখলাম এই প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত শরীফ লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে তাইলে আমার যে আয়াতটা বেঁধে দিয়েছেন ওই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে যদি কেউ বলে কোরআনের জেরে সন্দেহ আছে তার ঈমান আছে কার আয়না নবী হলো আল্লাহর সাক্ষী কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুহার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরে বান্দা ইতিহাস তো জানেন না আপনারা আল্লাহ বলতেছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কোরআনের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে মিনহা মানে মাটি থেকে খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে করেছি এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই আমি আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে গোশতটারে ধীরে ধীরে বড় করে ভিতরে রড ঢুকাইছে মানে হাড্ডি ঢুকাইয়া বডিটারে শক্তিশালী বানাইছে এরপরে আল্লাহ বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিছে ও বন্ধুরে অথচ আল্লাহর কোরআন কয় মিনহা খালাকনাকুম তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাফসীর খুলে দেখেন এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আমরা আদমের সন্তান এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খালাকনাকুম মানে আদম আলাইহিস সালাম একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে ওই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম আর কোন নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে নাই ঈসা নবী হলো জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার আদম নবীর আব্বাও নাই আদম নবীর আম্মাও নাই মা হাওয়ার আব্বাও নাই মা হাওয়ার আম্মাও নাই আমার আব্বাও আছে আমার মাও আছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ মা বাপ ছাড়াও পারে আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে আবার বাপ মা দিয়াও পারে এই জন্য যুবক যারা বলে মানুষের ঘর মানুষ হয় তাইলে আমি বলতাম চাই বিবি মরিয়মের স্বামীর নাম কি বলতে পারবেন না স্বামী ছাড়া আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকত অনেক খেলা দেখাইছে এক নম্বর হলো আব্দুল কাদের জিলানী দুই নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম যখন তারা মার পেটের ভিতরে ছিল ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুয়া শুয়া পেটের ভিতর দিকে কথা কইতেন মরিয়মও কথা বলতেন মরিয়ম যদি জিগাইতো বাবা পেটের ভিতরে কেমন আছো সন্তান পেট থেকে বইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা সন্তান মা যখন হাসি দিতেন
পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ওই মায়ের নাম হলো ফাতেমা, আর ফাতেমার পেটের ভিতরে সন্তানটার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই যা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিবরাইল, জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। জমিন বলে, জিবরাইল রে, মাটি দিতাম না, এই মাটি দিয়া বান্দা বানাইবো। এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এই জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে। এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তখন জমিনের মধ্যে একজন মানুষ নাই, শুধু মাটি। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র মাটি নিতে আসছে, মাটি ডাক দিয়ে বলে, না দিতাম না রে, জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো। এর আগে আল্লাহ জিন পাঠাইছে, জিন দেখছি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধিগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না। এবার আল্লাহ কয়, আজরাইল তুমি যাও, মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন। মাটি ডাক দিয়া কয়, আজরাইল রে, জিব্রাইলে ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল কয়, না না, আল্লাহ বলছেন মাটি নিতে হবে, আমাকে নিতে হবে। মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি সমান সমান 70 মন। আজরাইলটা কি ছোট না বড়? এক মুষ্টি মাটি যদি 70 মন কিংবা 40 মন হয়, এবার বুঝেন না আজরাইলটা যে আইসা গেছে কি এলাকা? কৃষ্ণপুর যায় গেছে। বুঝছেন নি ঘরের মধ্যে কেমনে ঢুকলো তো বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। কৃষ্ণপুর ছোট্ট ঘরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবা, ও আদমপুরের বাবাজিরা গো, ও চুনারো ঘাটের বাবারা, বিষয়টা দিছে বড় লম্বা। যেহেতু আমি আয়াত পড়তেছি, না বুঝাইয়া গেলে আপনারা বলবেন পাগলামি করে গেছি গা। তাহিরি পাগলামি করে না, জানটা দিয়া লুকাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে। এইগুলো অনেক মানুষের সহ্য হয় না, কথা কোন ঠিক না? আহা, আল্লাহ ডাক দিয়ে কি, আজরাইল, ও আজরাইল। জিব্রাইল ফিরে আইছে, মিকাইল ফিরে আসছে, ইসরাফিল ফিরে আসছে, তুমি দেখো মাটি নিয়ে আইছো। আজরাইলে বলে, আল্লাহ মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে, আজরাইল এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, প্রতিনিধি যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই। ওই মানুষের রুহুটা কবজ করবা, ডানে আপনজন বামে আপনজন থাকবে, তোমার মন গলাইতে পারবে না। তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। সব মানুষের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি আজরাইলকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আদম বানা। কি বানা? আদম বানা।
ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া যেই মাত্র গলার উপরে ধরবা আল্লাহ কয় কিফ, থামো। নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো, নকশাটা বানাইছো, আর আমি আল্লাহ বান্দার গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া খালাকুতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আমার পাশে হুজুর বসা, আমার পাশে হাবিব ভাই বসা, আমার বাবার নাম যে কি জানি না, হ্যাঁ, নূর তালুকদার, সব বসা। দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম হয়ে গেছে। ওনার বয়স একটু বেশি, ওনার নমুনাটা এমন হয়ে গেছে। এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে, আমি এমন হয়ে গেছি, ভাইজান এমন হয়ে গেছে। এই দেখেন ওনার নাক আছে, আমারও আছে, ওনারও চোখ আছে, তালুকদার সাহেবেরও চোখ আছে। একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। বড় মায়া কইরা তোরে বানাইছি। বানাইছি আমি আল্লাহ তোরে। ও যুবক, কেন তাহিরি তোমাদের সামনে ওয়াজটা কোরআন হাতে নিয়ে করতেছে? এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বুঝছেন নি বাঁশি আল্লাহ কত ধরনের বানাইছে। তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর, জালালি সুর দিলে কয় জালালি সুর। এতগুলা মানুষ এখানে আসছে, ঘরের মধ্যে 5টা পোলার কণ্ঠ 5 রকম। এই বাঁশিগুলা বানাইছে কে? বান্দা আপনি এত দূরে যান কেন? আগে নিজেরে চিনেন। ও বান্দা, এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম, চেহারা এক এক রকম, সাইজও এক এক রকম, কিন্তু সব মানুষগুলোরে বানাইছে কে? আল্লাহ বলে আমি তোরে বানাইছি। দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব। আল্লাহকে ডাকার জন্য, শোনার জন্য আল্লাহ কান দিছে, মুখটা দিছে বলার জন্য, চোখ 2টা দিছে দেখার জন্য। মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়া শ্বাস ফালান, নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়া শ্বাস ফালান। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। আল্লাহ বলে বান্দারে তোরা গুনাহ করবি আমি আল্লাহ জানি। যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায় আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবি গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ হো আল্লাহ। দিলটা নরম করে বলেন আল্লাহ গাফুরুর রহিম। সাউন্ড একটু বাড়াবো। আল্লাহ হো আল্লাহ। একবারে কবরবাসী খুশি হবে, বলেন গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে, বাকি আছে কবর। কথা গণ বাজান ঠিক কিনা? আল্লাহ বলে ফিহা নুঈদুকুম, অতঃপর তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে। যে ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বড় করে বলুন না বিল্ডিং না কবর? বন্ধুরে আমার
বেশি লম্বা চড়া করবো না রে বাবা। নিজের চোখে বহুত লাশ দেখেছি, নিজের হাত দিয়ে অনেক লাশ দোয়াইছি, নিজে বহুত জানাজার ইমামতি করছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। কেন আল্লাহ আদমরে পাঠাইছে, কেন শিষ্যে পাঠাইছে, নূহ নবীরে পাঠাইছে, কেন আল্লাহ ববের বাজার সাজাইছে? এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠাইছে। বন্ধুরে, দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমার মার গর্ভে আমি ছিলাম, আপনি আপনার মার গর্ভের মধ্যে ছিলেন, সেখান থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি। ওয়া ওয়া বলে কেঁদেছি। দেখবেন শতকরা 100 জন সন্তান দুনিয়াতে আসার সময় মোট কইরা আসে, মোট কইরা, কিন্তু যাওয়ার সময় মোট 2টা খুললা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়ে লাগাইলাম, দেখবেন সব জামার মধ্যে শুধুমাত্র পকেট আর পকেট, কিন্তু সেলাই আর সেলাই, কিন্তু জীবনের শেষ জামাটার মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা। এর মানে বোঝা গেল, আসছি খালি যাইমো খালি, আইসি ন্যাংটা যামো ন্যাংটা, হাসরের ময়দানে উঠবো ন্যাংটা। কথা বলেন ঠিক না? এ বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, তুমি ছিলা মুর্দা, মুর্দার জিন্দা বানাইছে কে? আল্লাহ। পানির ফোঁটা কি কথা বলতে পারে? রক্তের ফোঁটা কি কথা বলতে পারে? গোশতের টুকরা কি কথা বলতে পারে? হাত দিয়েও কথা বলতে পারে না। যেমন আমার বডিটা এত বড়, আমি কথা বলতে পারি না। কেন? আমার ভিতরে রুহু নাই। রুহু আছে, বাস কণ্ঠ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ পিসাব, জীবন দেওয়ার পরে কেউ ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে কেউ ভক্তা, জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী, জীবন দেওয়ার পরে কেউ ওসি, জীবন দেওয়ার পরে কেউ ডিসি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক। জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাইছি কেউ বস্তির মালিক, জীবন পাইছি কেউ ভাঙ্গা ঘরের মালিক। আল্লাহ বলে, তোরে আমি যাই বানাইছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দেয়, আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নেব। আমি আল্লাহ যারে করি ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনাই নেই। ও বান্দারে, তোমার আমার কোনো বাহাদুরি নাই। জবানটা খুলে বলে, যাই অর্জন করেছি দেওয়ার মালিককে। আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করব? জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না। অনেক কণ্ঠ শিল্পী দেখছি। ওই যে দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রোড অ্যাক্সিডেন্টে মইরা গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নোমান উসমানী সেমান সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধু রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটাকে সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ
একটা থাবা দিয়া স্টপ করে দিব, ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না, আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাট আন, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামা। মরহুমের লাশ ঈদগায় এসে গেছে, তাহির হিসাব ঈদগায় আসছে, সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়ে সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার হিরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কষ্ট দিয়েছে আপনাদের? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই সবাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের মালিক করে বলুন, হায়াতের মালিক কে? ও আব্বুরে কি বুঝাইতাম, আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি? নাসিরউদ্দিন শিপাশালার মাজার জিয়ারতে আইসা অসুস্থ হওয়ার পরে সোনারগড়টা জরুরিভাবে নিছে, আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবা। এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো, ওখানে যাওয়ার পরে বাবারে মাহফিলে বাড়িতে রাইখা মাহফিলে গেছি, হঠাৎ করে ভাইয়ে ফোন দিয়ে কই অসুস্থ, আমি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠাইয়া ঢাকায় রওনা দেওয়াইছি। গাউসিয়ার কাছে গেল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই, বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে, ধুলাবালি ঢুকতে পারে না, ডানে বন্ধ, বামে বন্ধ, নিচে বন্ধ, উপরে বন্ধ, কোন দিক দিয়ে বাতাস ঢুকতে পারে না। এত বড় আজরাইল কেমনে রুহটারে সার্জারি করলো, যারা পরিমাণ টের পেল না। রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া
কোন সন্ধানে মনচুর আডুকিবে আসিয়া, রং হলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে লসই জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বাজার, একদম টু দা পয়েন্ট টাচ কথা হবে। আমি শুরুতেই বলছি আয়াতটা বড় হৃদয় বিদারক। এই আয়াতটা কিন্তু সূরা তোহার 55 নম্বর আয়াতে। ও বন্ধুরে, সূরা তোহার 55 নম্বর আয়াতে মিনহা খলাকনাকুম, এখানে আমি ওয়াজ চলতেছি। আল্লাহ আমরারে বানাইছে, মায়া কইরা বানাইছে, সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব। আমার আল্লাহ বলবেন যা জানিয়া। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয় আমি একটা থাবা দিব, সুম্মায়ুমিতুকুম, মরণের থাবা। এই থাবাটা মাটির নিচেও দিতে পারি, এই থাবাটা আসমানের উপরে দিতে পারি। দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে উঠে, বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায়, উঠার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে, আল্লাহ আল্লাহ ভরসা করে উপরে উঠে। ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আযাব দেখার মধ্যে একটা আযাব দেখছি, দুজখের ভিতরে বেশিরভাগ মহিলারা। নবীর জিজ্ঞাসা করলো, নবী গো, দুজখের মধ্যে মহিলারা কেন বেশি? আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি। এক নম্বর, ওরা বেশি বেশি লানত দেয়। দুই নম্বর, তারা নাশুকুর। রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো, তাইলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। আর আমার নবী বলেন আমি বেহেশতের মধ্যে গিয়েছি, বেহেশতে যাওয়ার পরে দেখলাম যেই রুমের মধ্যে ঢুকি, ওই রুমের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে বড় কঠিন আযাব দেখছি কবরের আযাব। কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীর একজন সাহাবী, কইতাম নি বাজান, ঘটনা যাইতাম নি ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী, যার নাম, যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকায়া। দুইজনকে বিয়ে করেছেন, যার উপাধি হলো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যাকে আমার নবীজি উপাধি দিয়েছেন গনি, যার উপাধি হলো গনি। যে 10 জন সাহাবীরে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন, ওই সাহাবীর মধ্যে সেই সাহাবীও একজন, যিনি হলেন জামিউল কোরআন, যিনি কোরআনকে একত্র করেছেন। ওনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। এই উসমান যুন্নুরাইন মসজিদের মধ্যে গেলে মনটা ফুরফুরে থাকে, জিহাদের ময়দানে গেলে মনটা ফুরফুরে থাকে, বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ফুরফুরে থাকে। কিন্তু একটা জায়গায় গেলে উসমান যুন্নুরাইন চোখের পানি ফালায় কান্দে। ওই জায়গাটার নাম হলো কবর। সাহাবীরা ডাক দিয়া কই, উসমান গো, সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কিন্তু কবরের কাছে এসে কেন কান্দো? এবার উসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে আযাব বড় ভয়াবহ জায়গা। এই কবরে যে দরা খায়া যাইব,
হাসরের ময়দানে ধরা খাইয়া যাইব। এই কবরটার ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আর জোরে কর না, কয়টা? যে প্রশ্ন যে করা হবে রে বাবা, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নামের গালিচা চলে আসবে। আমার নবীর সাহাবী উসমান যুন্নুরাইন বলেন, আমি ওই কবরের উত্তর দিতে পারবো কি পারবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। অথচ উসমান যুন্নুরাইন ছিল জান্নাত 10 জন সাহাবী, জান্নাতের 10 জনকে নবী টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হল হযরতে উসমান যুন্নুরাইন। কথা বলেন ঠিক কিনা? ওই উসমান যুন্নুরাইন যদি কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে পারে গো, তাইলে আমরা সবাই চোখের পানি ফালাইবার দরকার আছে না নাই? একটু খেয়াল করে দেখেন, আমি কবর ওয়াজ করি, কিছু কিছু পোলাপান উঠটা উঠটা যায়, ওরার মনে হয় মরার কোনো ভয় নাই। আরে ভাই তুই যাস কি লাইগা? তোমার মা তো কবর থেকে কইতাছে, তোমার দাদা কবর থেকে বলতেছে, ও কৃষ্ণপুরের মাহফিলের মানুষ, ও সন্তান তুই আমার লাগে দোয়া কর, ও নাতি তুই আমার লাগে দোয়া কর, ও স্বামী আপনি আমার জন্য দোয়া করেন, ও বাবা আপনি আমার জন্য দোয়া করেন। আপনি বাড়িতে যান কেন? বাড়িটা কিন্তু সুবিধাজনক না, মাঝে মাঝে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। এই বাড়ি তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম হলো গোরস্থান। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে ভাগরস্থানে, আহা সাদ্দুর দিছেন গায়ের মধ্যে। এই বেটা গায়ে সাদ্দুর লাগাইছি শীত করে, আর 3টা পাতলা কাপড় দিয়া বাপটারে শোয়াই দিয়েছি 5 বছর আগে। 22,000-এর বাস ফাইকা রয়েছে। আজকে আমি যখন দিনের বেলা মাহফিল করছি উসমানীনগর, শেরপুর, হাজার হাজার মানুষ। আসার সময় পেটোজের বাঁশপাতা রেস্টুরেন্ট আছে না, ঢুকছি বাহুবল, সাইদি বাঁশপাতার সিনারি, এই বাঁশ গাছগুলো দেখা ভিতরটা চিপ মারছে। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। আমার গজলের অর্থ তো বুঝেন না আপনারা, শুধু সুর না মিলাইছেন।
এটার ভিতরে হাকিকতা চিনি। আপনি এই মুহূর্তে যদি মারা যান, আপনার লাশটা গুরু জানাজার মাঠে নিবনি, কেউ চাচা নিবনিও নিয়া কি আপনি কথা বলতে পারবেন? আপনি লাশ শুনে কথা বলতে পারবেন? একজন লোক এমনি দাঁড়াইব, একজন লোক এমনি দাঁড়াইব, দাঁড়াই বলবো মরহুমের লাশ মায়ের আমার বাতিজা লাগে, সেই এলাকার ছেলে, সারা জীবন আপনার সাথে চলছে, আপনাদের সাথে ফিরছে, যদি কেউ লেনদেন থাকে আমরা আসি কইবেন ইনশাআল্লাহ দিয়া দিন নাকি? এবার কিছু কর। আরেকটা কথা কও, আপনাদের সাথে চলাফেরা করছে, চলাফেরা ক্ষেত্রে যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় তারা মাফ করে দিবেন। তার আমরা কি কই? আল্লাহ মাফ করুক, আমরা মাফ করব। আরেকটা কাজ করবেন, পারবেন নি? ওই ওয়াদা করেন। জি 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 হাতে ওয়াদা করেন। জি জি আর কাজটা করবেন নি? জি। অপরাধ আপনার তো মা বাবা আছে তো? জি দাদা আছে, দাদি আছে, সবাই আছে তো? আছে। আর কথা লাগবে না, শুনতেছেন তো? জি। ডাইরেক্ট বলবেন যে আমার বাতিজা মানিক মিয়া, কথার কথা আর কি, জি আমার বাতিজা মানিক মিয়া অথবা মানিক মিয়া সন্তান হিসাবে এমুকের ছেলে, মানুষ হিসাবে সে কেমন ছিল? ভালো। ভালো। কয়বার কইছেন? একবার। আবার কইবেন সে মানুষ হিসেবে কেমন ছিল? ভালো। কয়বার কইছে? দুইবার। তিনবার কইবেন মানুষ হিসেবে মানিক মিয়া ছেলে হিসেবে সন্তান হিসেবে সে কেমন ছিল? ভালো। কয়বার কইছে? তিনবার। হাদিস শরীফের মধ্যে আছে, যখন এই কথাটা জানাজার মাঠে বলবেন, সবাই যখন সাক্ষীরা দিব, আল্লাহ তখন বলবে এই ফেরেশতারা দেখ, তারা সবাই তারা ভালো বলতেছে, তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটা ভালোর খাতায় তুলে দিলাম। সুবহানাল্লাহ। এটা কি পারবেন? জি জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। জি একটা হাদিস শিখাই দিয়ে গেলাম, বহুত লোক আছে, কথা তো কথা বাইরে জায়গা, বহুত লোক আছে এগুলোর বেদাত কর। ঠিক আপনি মার্কা বলবি, ঠিক এরা জানাজার পরে দোয়া মানে না, ঠিক একবারে কিছুক্ষণ পরে কবরে ঢুকাই দেব, যেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষগুলো বিদায় দিয়ে চলে যাবে, এতগুলো লোক কোনোদিন তার জন্য আসবে না, এতগুলো লোক কোনোদিন তার কবরে পারে যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা শুনেন, জানাজাটা দেওয়ার পর অনেক লোক বাইরে যাবে না, সবাই কি কবর পরে যায় না? সবাই রাইটকে আমরা দোয়াটা করি যে এই লোকটা যেন জন্মের পরে শেষ দোয়াটা যেন সবাইকে নিয়ে আসে। কথা কি সত্যি? সত্যি। এই জন্য আজকে পরিষ্কার ভাষায় সুরাগার বইলা দেওয়া যায়, কোন মৌলবী দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো না লাগলে তুই জায়গা, বাপ মরছে, আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার জন্য দোয়ার দরকার আছে। ইনশাআল্লাহ পারবেন তো? পারবেন কিনা? আমার কথাটা তিতা নিয়েন না, এই কথাটা সত্য। মরার পরে লোকটার কিছু আছে না, আমরা কম আল্লাহ কন্যা আল্লাহ বাপ মা কবর আসেনিও, একটু চেহারাটা মুখটা টানেন না, আও দাদার চেহারাটা বুঝলে যেতেছেন গা, চেহারাটা চোখের মধ্যে আনেন না, আও ভাইয়ের চেহারাটা বুঝলে যেতেছেন গা, বাপের চেহারাটা বুঝলে যেতেছেন গা, চেহারাটা চোখে বাসায় কন্যা আল্লাহ আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমিন কন্যা কেন? আরো জোরে কেন? আমিন। এখন আরেকটা কথা, কথাটা যে জন্য উঠছিলাম, আমরা কি বলি, চলাফেরা করছে, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে মাফ করে দিয়েন, এটাকে আমরা লাশ যে লাশ হ্যাঁ ক নাকি গার্জিয়ান ক? তা আমরা কি এখন মরছি কেউ? তাহলে একজন আরেকজনের কাছে মরবার আগে ক্ষমা চাইলে অসুবিধা দিব? যদি কারো কষ্ট দিয়া থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাইলেন, যদি ঋণগ্রস্ত থাকেন ঋণটা পরিশোধ করে নেন, যদি চুরি করে থাকেন ক্ষমা চাইয়া নিয়েন, যদি কারো আঘাত দিয়া থাকেন ক্ষমা চাইয়া নিয়েন, কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসলে ক্ষমার সুযোগ পাবেন না, ক্ষমার সুযোগ পাবেন না। এই জন্য আমি গজলটা গাইছি, আপনার তাহলে মুখটা সুরটা মিলেছেন, হাকিকত তো ডুব দেন নাই, কইতেন নি কথাটা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। এই যে
ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে আর বনায় ভুবন চিরদিন। এই জন্য ক্ষমারা চায় নিছি আজকে। জিন্দা থাকতে আমার ক্ষমা আরেকবার চাওয়ার দরকার নাই। জিন্দা থাকতে আজকে আমরা কৃষ্ণপুরের মানুষ, গাতাবলার মানুষ, আদমপুরের মানুষ, সোনারগাঁয়ের মানুষ, বিরাশির মানুষ, এরপর আরো আছে না নালমুখ সহ যত এলাকার মানুষ আসছে, আমরা এখানে আসছি না আজকে। একজন আরেকজন আছে ক্ষমা চাই নিছে, একটা সত্যিকারের কোন একটা আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কোন আজকে থেকে আমরা কেউ কাহার প্রতি কোনো অভিযোগ নাই, সবাই যত দোষ ত্রুটি আছে সব আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। দেখবেন পবিত্র হয়ে বাড়ি যাবেন, কেন জানেন 40 জন লোক যেখানে নবীর কথা শুনে ওখানে একজন আল্লাহর ওলি থাকে, আর ওই ওলির উসিলায় দোয়া কবুল হয়। মারহাবা কর। গভীর মনোযোগ, কানের মাসিও লড়াবেন না, খবরদার। আমার নবী আপনার নবী বলেন মানুষের মরণের সময় হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যায়। এই জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আমার নবী বলেন মরণের আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। সাকরাতুল মউত বুঝেননি? মরার আগে যে তুফানটা শুরু হয়, মউতের তুফান, মউতের আমারি মউতের নিদান, আমারি মউতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পরে, পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়া পরে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার যুবকদেরকে এত ভালো লাগতেছে, মুরব্বীদেরকে আরো ভালো লাগতেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবারা, আমার নবী আপনার নবী। ভাই আজরাইলটা যে ছোট না বড়? আরো জোরে বলেন। এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলরা জীবনে দেখি নাই অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগের গগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, তার গিরাগুলো সাইরা দে, শরীরটা সাইরা দে। ও বন্ধুরে, ওই মুহূর্তে আজরাইলের থাবাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না গো, এমন ভাবে আজরাইলে দাও মারবে। বন্ধুরে, ওই মুহূর্তে যখন রুহুটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কিছু কিছু মানুষ চোখ দুইটা উল্টায়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুডের মধ্যে কামড় মারবে।
নবী বলে উম্মত এই মরণের লক্ষণটা বেশি বালা না, যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? হ্যাঁ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবী ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমল ওয়ালা হতে পারো, ইনসাফ ওয়ালা হতে পারো, আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল এটার জন্যই তো আমি বৈশা রয়েছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে করে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছি। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে। বাস রুহু চলে গেছে, এবার গাতা বলা হোক আর সোনার গঠ হোক, সাদা কাপড় আনবে না লাল কাপড় আনবে? আরো জোরে গন, সাউন্ডটা তুইলা দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবে? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা কাপড় থাকার পরেও কোনো কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না, সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আবার তোমাকে এতগুলা পানি থাকার পরে গরম জল দিব, আম পাতা জাম পাতা থাকার পরও কেন বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতাটা কেন দিবি, এই কথাটা কেউ কয় না। ও বন্ধুরে, গোসল করার সময় নাক দিয়া তুলা ঢুকানি, আর জোরে কোন ঢুকাইনি? কয় কেন ঢুকাই জানোনি? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইনি, কয় কান দিয়া যেন পানি না ঢুকে, ওই কসকু সাবান দিয়া এমন আতুলুবান সুরমা লাগাইয়া এমন ভাবে তোমার গোসলটা করাইব, একেবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইব। আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না, কাফনটা কেমনে কাটবো হিটাও জানে না, আর নিজের বাপের যারা যারা নিজে করার ক্ষমতা রাখে না, এর সাইতে কপাল ভরা আর কিছু হতে পারে না রে বাবা। বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তারে গোসলটা দিব, সাইটটা পর্দা চারদিকে টানাইয়া দিব, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, হ্যাঁ সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, হাতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা গোসলখানার ভিতরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ করে গেলাম।
ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে? এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে, যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব, তোমার আপন কে হবে? সে বলবে, যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নেওয়া হবে, ওই ময়দানে বলবে, তোমার কবরের ভিতরে আপন কে হবে? সে বলবে, যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামাইয়া দিব গো, জিজ্ঞাসা করবি, কে তোমার কবরে আপন হবে? সে বলবে, আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাসগুলা যখন বিছায়া দিব, উপর দিকটা যখন সাটাইটা দিব, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি, মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইব, এখন তোমার কবরে আপন কে? তখন বলবে, গায় আল্লাহ, ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়া কান্দে লইল, আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হাইরে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী, তাইলে দুনিয়ার জন্য আমি মস্তান না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে, আমার কবর ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইমানদাররা কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা, আমি বলি তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা আইসা ভিতরে রূহটা দিয়া যাইবে। এবার এইভাবে যখন ঘুরে ঘুরে দেখবে আমি কই আইছি রে, ও আসল জায়গা দিতে আইছি। দেখেন বেঈমানরা কবরে গেলে অন্ধকার দেখে পাগল হয়ে যাবে, আর ইমানদাররা বলবে, আমি জায়গা মতো আসছি, এখানে আমার মধুর মিলন হবে। এই ইমানদাররা কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে নামবে, সালাম দিয়া উইঠা তারে এমন করে বসাইব, বসাইয়া বলবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে, রব্বি আল্লাহ। এরপরে বলবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই লোকটা যে আসে ইনি সম্পর্কে তুমি কি জানতে? এবার সে বলবে, তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, যার কারণে আমরা আল্লাহরে চিনেছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। এই কথা যেই মাত্র বলবে, ওই কবর ফেরেশতার আঙ্গুল দিয়ে দেখবে, তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারে বলবে, এ ফেরেশতারা, আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন দেখা যায়? ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, যদি তুমি আজকে উত্তর দিতে না পারতা, ওই জাহান্নাম কাছে বরাদ্দ ছিল, এটা তোমার দেখাইলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার পাগলের সাথে পাগলামি করিস না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতর দিকে যাইয়া আমার পাগলার জন্য জান্নাতের গালি চাই না, নিচে বিছায়া দাও। যেই মাত্র নিচের মধ্যে গালিচা বিছায়া দিব, ওই জায়গার মধ্যে সে ঘুমায়া যাবে। যখন শুয়া যাবে, ওই মুহূর্তে ডান পাশ দিয়া সে তাকাবে, তাকায়া দেখবে এত বড় একটা আলো দেখা যায়। এবার জিজ্ঞাসা করবে, আলো রে, আমার কবরে কোনো দিক দিয়ে ছিদ্র নাই, তুমি কেমনে আমার কবরে ঢুকলা? সে ডাক দিয়া বলবে, আমি কোন দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি চাঁদের আলো নয়, আমি তোমার কবরের মধ্যে এসেছি, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। বাম পাশ দিয়ে আরেকটা আলো জ্বলতেছে, কই আমারে তুমি চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে দুই জায়গার আলো তারে আলো দিবি, কবরের মধ্যে অন্ধকার নাই। আল্লাহর পক্ষ থেকে বলবে, ঘুমাও ঘুমাও। এমন ঘুম ঘুমায়া যাবে, কোটি কোটি বছর ঘুমায়া থাকবে। একমাত্র ইসরাফিলের সিংহা
ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে। এরপরে সে কি বলবে জানেননি? এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে আমার ঘুমটা ভাঙছে, চিন্তা করছেননি? কোটি কোটি বছর এক ঘুমে চলে গেছে, ইমানদারে কোনো টের পাই নাই। দেখছেননি মেরাজে যাওয়ার সময় আমার নবী উযু কইরা গেছে, আয়েশা দেখে ওজুর পানি গড়াইতেছে, শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন 5 সেকেন্ড। আবার শিকলটা লড়াইয়া গেছে, আয়েশা দেখে শিকলটা লড়তেছে, শরীয়তের ভাষায় মনে হয় 5 সেকেন্ড, কিন্তু হাকিকতে 27 বছর আল্লাহ কাটায়া নিছে, কেউ টের পায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো, কিন্তু ইমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটাইয়া দিবে, আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের মধ্যে ইমানদার হোক বেঈমান হোক, একদিন ইসরাফিলে সিংহা ফু দিলে ও আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام বলতেছেন জমিন তার বোঝাগুলো বের করবে। এক তাফসীর লেখছেন স্বর্ণের বোঝা বের করবে, কয়লার বোঝা বের করবে, খনির বোঝা বের করবে। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো, নিচের লাশগুলো তারা উপরে উঠে যাবে। একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে, কেডা কইছে আসমানের উপর আপনি জানেন না? হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে। এই মাঠটা একদম তামার মাঠ হবে। ওই মাঠের উপরে আমরা উলঙ্গ অবস্থায় একজন একজন করে যাব। আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে, পানির মধ্যে যে ডিব্বা মারা গেছে পানি থেকে বের হবে, কবরে যে ঝুকছে কবর থেকে বের হবে। এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে। মাথার 8 বিঘা দুবরি সূর্যটা থাকবে, নিচে হলো তামার মাটি আর মাথার উপরে হলো সূর্য। ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে, মাথার 8 বিঘা দুবরে সূর্য থাকবে। আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে। উখরা মানে হলো শেষ বিচারের দিন, আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন। উখরা মানে হলো শেষ দিবসের দিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো, উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনের দেখবো। আমার নবী বলে আয়েশা না না, একজন আরেকজনের দেখবে না রে, কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাঁকা কইরা দিব, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবো, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরব তেমন। ঠিক এই পানিটা কেমন জানেননি? দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায়া থাকবো 100 বছর, 50,000 বছর দাঁড়ায়া থাকবো। একদিন না, 2 দিন না, ওই দিনগুলো আমাদের দিনের মতন না। 50,000 বছর দাঁড়ায়া থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। এমন কোন নবী নাই। আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। একমাত্র একজন আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার কাজ শুরু হবে তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই ময়দানে দাঁড়ায় থাকবে। এবার দেখেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাখনাগুলো খুলে যায়, গরম পানির মধ্যে হাঁসটা ফেললে যেমন করে পাখাগুলো খুলে যায়, এমন ভাবে বডির গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন। মার সামনে দিয়ে ছেলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবার জবানে একটা মাত্র স্লোগান নাফসি 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 বলে কাঁদবে। এবার আল্লাহর কাছে এক শ্রেণীর বান্দারা বলবে আল্লাহ আমরা তো আযাব সহ্য হয় না, ওইলি ইয়েস অথবা নট, দুজকে দাও নাইলে জাহান্নামে দাও, এই গরম পানি আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা এই বান্দা আমলনামা নিতে চায়, তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দিবে, ওই পিছন দিকটা বের কর, পিছন দিকটা বের করবে। বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছো, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া দিছো, তুমি আমার আমলনামা দাও, পিছন দিক দিয়ে আমলনামা দিব। এবার বান্দার বলবো আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছে অসুবিধা নাই, কিন্তু আমি তো মুখ দিয়ে চোখে দেখি না। আল্লাহ বলে ফেরেশতারে গাটটারে বাইঙ্গা পিছন দিতে গাটটা ঘুরাইয়া দে, গাটটারে বাইঙ্গা দিব, পিছন দিকে তাকিয়ে দেখবো হাতের মধ্যে জান্নাতের টিকিট না,
হাতের মধ্যে জাহান্নামের টিকিট দিয়ে দিছে। এমন ভাবে হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে, হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু, এমন ভাবে যার যার ইয়া নাফসি বলে কাঁদবি। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, মানে হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। আজকে যে মাহফিলে দান করেছেন, আপনি মনে করবেন না আপনার লস হয়েছে, আপনি কিন্তু হাসরের মাঠে স্থান পেয়ে গেছেন। আমার নবী বলেন যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যে এই ছেলেটা আজান শুনলে ঘরে মন বসে না, আজান শুনলে বাজারে মন বসে না, মসজিদে যাইবার লাগা পাগল হয়ে যায়। যে এই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায়, নামাজের জন্য দিবানা হয়ে যায়। আমার দেশে এমন কিছু মুরব্বী আছে, ফজর আজান দিলে আর ঘুমায় না, কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া শালটা গায়ের মধ্যে দিয়া পুষ্করির পানি দিয়া উজু কইরা তেত্তারায় হাইটটা মসজিদে চইলা যায়। চাচি জিগাই এখন জান কয় মসজিদে যাই। কয় কেন? কয় মসজিদে গিয়া বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে। এমন ভাবে মসজিদে চলে যায়। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আরশে আজিমের ছায়া দিবে। এরপরে 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো যৌবন কালে যারা ইবাদত বেশি। ও যুবকের দল পায়ের মধ্যে বইলা দিয়া যায়, এই সময়টা বড় দামি। মুরব্বী বয়সে ভালো করে সেজদা করতে পারে না, রুকু করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে তোমরা যারা সুন্দর করে রুকু সেজদা করবা, আমার নবী আপনার নবী বলেন এই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই হলো 4 নম্বর। 5 নম্বর কি জানেননি? কই যারা গুনার সুযোগ আছে গুনাহ করে না। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটাকে আমি দেখলাম, দেখার পরে তারে প্রপোজ করলাম, প্রপোজ করার পরে তার একটা জংলাই নিলাম, জংলাই নেওয়ার পরে তার কাপড় চোপড় খুললা ফালাইলাম, খুললা ফালার পরে তার উপরে লাফায়া পড়লাম। ওই মুহূর্তে মেয়েটা বলতেছে বাইরে তুমি আমার নষ্ট করবা, আমারে তুমি ইউজ করবা, তুমি আল্লাহরে ডরাও। কিন্তু ওই মুহূর্তে ছেলেটা মেয়ের উপর থেকে দাঁড়ায় গেছে, গায়ের মধ্যে মেয়েটার জামা পরায় দিছে, যেখান থেকে আনছে সেখানে তারে পৌঁছাইয়া দিছে। অথবা ধরেন একটা মদের বোতল দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, ঘরের ভিতরে মদ পান করার সুযোগ আছে, মাও দেখবে না, বাপও দেখবে না, বন্ধু বান্ধব কেউ দেখবে না। মদের বোতলটা খুললা ডাইরেক্ট মদটা খাইতে গেছেন, হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আল্লাহ তো আমারে দেখতেছে, আমি কেমনে মদটা পান করবো। এই চিন্তা ভাবনা করে যারা গুনার কাজ ছাইরা দেয়, যে আল্লাহ দেখতেছে, জিনার কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে, মদের কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে, চুরির কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে। আমার নবী আপনার নবী বলেন যাদের গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে কোনটা জানেননি? এরপরে হলো আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যদি সুদ খাইতাম, গাঞ্জা খাইতাম, আমার দাওয়াত করতেন। আমি নবীর শান গাই, আমারে ভালোবাসেন, আপনারা নবীর শান শুনেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি ফাঁকা যাবে না, এই ভালোবাসাবাসির কারণে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহর নবীকে ভালোবাসে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি নবীরে ভালোবাসি, আপনারা নবীকে ভালোবাসেন, তাই আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে আমার নবী বলেন আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, নবীর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে হাসরের ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একজন মাত্র পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলা কেডা গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল ফেসায় রাখছো, একদিক দিয়ে গরম পানি, বডির মধ্যে জাহান্নামের শিকল, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কয়
ফায়ের মধ্যে বইরা বইলা দিয়া যায়, তাহিরির যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, মাঝে মাঝে মুরব্বী আব্বারা বইয়া রয়েছে, পুত্রে ওই বাপের কোনোদিন কষ্ট দিয়েন না, ওই বাপের কষ্ট দিয়েন না। কষ্ট যদি দিবেন দুনিয়া তো দরা খাইবেন, আখিরাতেও দরা খাইয়া যাবেন। আমি কিন্তু কোনো মাহফিলে এত লম্বা আলোচনা করি না, আমি কিন্তু কোনো মাহফিলে এত টাইম ওয়াজ করি না। আমি একবার বলছি, আমার বিষয় দিয়েছেন 3টা। একটা হলো কেমনে সৃষ্টি হইলো, আরেকটা হলো কেমনে কবরে যাইবো, আরেকটা হলো কেমনে হাসর উঠবো। এই 3টা আয়াতের আলোকে যদি বুঝাইয়া দিয়া না যায়, তাহলে বুঝবেন যে আমি আয়াত বুঝি নাই। এই জন্য বাজান বুঝাইয়া দিয়া গেলাম, আমরা হাসরের ময়দানে উঠবো, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এখন বলেন হুজুর, আমরা নামাজ ফিরা রোজা করে যাবো ডাইরেক্ট, নবীর কাম লাগতো না। ওরে বাটপার বলে কি, নবীর কাম বলে লাগতো না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। যাকাত যে দিছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। এখন এত আমল কইরা হাসরের ময়দানে যদি উঠেন, আল্লাহ যদি ক তুই নামাজে দাঁড়াইছস মন আছিল বিল, আমি আল্লাহ জানি, তাইলে তোর নামাজ আমি কবুল করি নাই, তাইলে আমরা আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য বলছি, আমল নাই, আখলাক নাই, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পীরতে শিখায়া কই গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া হানিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া। বুঝতেন না তো বাজার, বুঝতেন না, বুঝাইলে বুঝবেন। নবরঙ্গের রূপ ধরিয়া কি তামানি? আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না? আমরা যে গুনাহ করছি জানে কি জানে না? আমরা যে বদি করি জানে কি জানে না? আমরা বেহেশতি না দুজকি আল্লাহ জানে কি না? মিজানের ফাল্লা ওজন করব, কোনটা হালকা কোনটা ভারী জানে কি জানে না? দুজকি কে বেহেশতি জানে কি জানে না? এরপরে মিজানের ফাল্লা টানাবো কি লাগা? দরকার কি ছিল? যা দুজক যা, এই বেহেশতে যা, এত কাহিনী কি লাগা? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? এই আল্লাহ আসিনি, আল্লাহ আসিনি, আল্লাহ আছেন। যাক বাদ দেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবা আমার নবীজি শেষ কালাম, আমার এটা আমার দিছেন, আমার কান্দায় না ও বান্ডারি, মারহাবা করতে গেলে কান্দায় না ও বান্ডারি, বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, তুমি যদি আমার হও। এটা যদি সিটাগঞ্জে গাইতাম সব পাগলে জেলে বলে, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার, তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি, চাই গো দয়াল ভান্ডারি। জুড়ে কর মারহাবা। বাবা জান আমার, আপনার কি আমার প্রতি রাগ করছেন? আমার মনে হয় সোনারঘাটে এই প্রথম কোনো টাইম না ওয়াজ করলাম। কিরে বিষয়টা অনেক লম্বা, আমাকে স্টেপ স্টেপ যেতে হবে, এই জন্য চিল্লাই চিল্লাই গেছি, কোন রকম একটা বুঝ একটা দিয়া গেছে। বাবা রে, আমরা কিছু নাই, নবী আছে। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, হে রাসূল আপনি আমাদের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, হে রাসূল আমাদের কথা একটু শুনেন, আমরা সব ছেড়ে দিব আপনার জন্য, আমরা পৃথিবীর সব কুরবান দিব শুধু আপনার জন্য। হাসরের মাঠে আমরা কোনো আমলের বাহাদুরি নাই। কিরে বাজান বয়স কত? 60। শৈশবকাল গেছে 8 বছর, তোর কত হইছে? কত? ঘুমে গেছে গা 20 বছর,
কাজে কর্মে গেছে গা 10 বছর, 22 বুড়া কালে গেছে গা 8 বছর, 14 বছরের হিসাব কিতা। আমি দেখতে 60 বছর সবদি ঘুমে গেছে গা, হুদুদি গেছে গা। বুঝেন না আল্লাহ যে কইছে আমি মায়া কইরা বানাইছি, কোথায় বুঝোস না রে বাবা। খেলার আছে কিতা খেলছে মালিকে, এটা আমি বুঝাইতে পারতাম না। যাক আর পারতাম না, বাড়লে মানুষ আমার পাগল কইব, আমি আর যাইতাম না। আমার কথা খালি নবীরে ধরে রাখেন, নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসার সাজদাগুলো দেন, আল্লাহর মহব্বতের হৃদয়ে ধারণ করেন। যদ্দুরে আসছেন করতেছেন তো কইরা যান। হাকিকতে কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই তিনটা ব্যাট করে যান। যাওয়ার আগে তো নবী কৃষ্ণপুর। ফোর্ড আছে, আছে ইহান আসেনি তো ইহানো ফগেট, ইহানো না হাত দিয়ে ইহানো হাতে পাইব। এটা কি তা কৃষ্ণপুর? আমি ঢুকছি নান্দা শায়স্তা গন্ধ দিয়া জামুকো শায়স্তা গন্ধ যায় যদি জায়গা সুনাম গন্ধ দিকে বন বেড়ে পামনি না ওই গাছটি তো ওয়াজই বুঝে না, এই ডাব্লিউডি ওয়াজই বুঝে না। কখনো দাগ খালে না কাম হইতো না, 9.5 লক্ষ বছর ইবাদত কইরা এরপর লানাতের জিনজিল একমাত্র নবীর না মানার কারণে। ওয়াজটা বুঝাইতে আমি পারতাছি না যে নবী ছাড়া কোনো উপায় নাই। আর কইতাম না, যা আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আমরা কিছু নাই, নবী আছে, মারহাবা কোন। নবী কার বন্ধু? আল্লাহর বন্ধু। সংক্ষেপে এটা বুঝুন না যে 1,24,000 পয়গম্বর ও নবী ওই, কিন্তু মেরাজটা কিন্তু আমার নবীর। সব বুঝে এটা বুঝে না, মেরাজটা কিন্তু আমার নবীর। এ বাবা চর্ম চোখকে সৎ চোখকে আল্লাহকে নবী দেখেছেন। এবং এদিকে যাইতে যাইতে এমন কাছে গেছে, এমনি থাকেন না, আরেকটু কাছে আসেন, আরো কাছে আসেন। আও আদনা রাসূলকে আল্লাহ আমাকে এমন কাছে কাছে নিয়েছে, নেওয়ার পরে আল্লাহর কুদরতি হাতটা আমার কাঁধের উপরে রাখছে। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। আর পারতাম না, বাড়লে পাগল কইব। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। এই লোকটির লেগে আমার, এই লোকটির জন্য আমার অনেক ধন্যবাদ, এই লোকটির অনেক ধন্যবাদ, ওই লোকটির ধন্যবাদ। যেমনি এক ঠ্যাং হয়ে দাঁড়া রয়েছে, একটু লড়ছে না, মানে এইভাবে দাঁড়া রয়েছে। আল্লাহ এদেরকে হুসাইনি সৈনিক বানাই দেন, এদেরকে সুন্নিয়তের রণবীর বানাই দেন, আল্লাহ এদেরকে সুন্নিয়তের যোদ্ধা বানাই দেন। যারা বুঝে না এদেরকে হেদায়েত নসিব করেন। মেরাজের চাঁদে 5 ওয়াক্ত নামাজ আনছে, রসুল বলছেন একটা শিক্ষা দেওয়া যায়। রসুল আস্তে রসুল বলছেন কবরের মধ্যে আযাব হবে বেনামাজির। কি নামাজি? বেনামাজি। এর বেনামাজির প্রথম আযাব হলো কবরে যে প্রথম রাতের যে আযাব আছে না, কবরের প্রথম রাতের একটা আযাব আছে, এটা ভয়ঙ্কর। এটা টেগেল দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। শুধু মানুষ আর জিন ছাড়া যত প্রাণী আছে তার চিৎকার আওয়াজ শুনে দুই পাশের মাটি দুই প্রান্তে যায় বেনামাজির এমন একটা চাপা দিব, হাড্ডিগুলা গুড়া বানায় ফেলবে। ফারুকদের কয়ে দিয়ে যে বাজার নবীর মহব্বত করে নামাজটা পড়বেন। রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কইছে সলাত সলাত সলাত। আমি রবের দিদারে গেছি, রব আমার 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য উপহার দিছে। তো উম্মতের দরকার সেই উপহারটা কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা। কথা কর ঠিক কিনা? বাজার নামাজ লাগবো নি, নামাজ লাগবো নি। হাসরের মাঠে প্রথম হিসাব হইব নামাজের হিসাব। বাজান অবাজান ফারুকদের কি বাজান এতক্ষণ টেহা কালেকশন করছি না, আমার একটা ফুলা দাঁড়াই করতে দিয়ে হুজুর কালকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, শুধু একটা ছেলে দাঁড়ান তো, মিশাইতে করেন না, সত্যি করে বলেন দাঁড়ান। আমার নাম কি? গিয়াসুদ্দিন। বাড়ি কো? আব্বা আম্মা আসেনি। ওহো, তার আম্মা নাই। আল্লাহ তার আম্মাটার আপনি জান্নাতবাসী করেন। তার মা যদি আজকে শুনতো যে তাহিরির সামনে নামাজের ওয়াদা করছে, মা বহুত খুশি হইতো। তবে আমি বিশ্বাস করি এই ফুলা যখন নামাজে দাঁড়াই যাবো তার মা কবরে হাসতে থাকবে। সন্তান দোয়া করলে মার জন্য কাজে লাগে কি লাগে না?
আল্লাহ যেন কবুল করে, আমিন খন। আর কিছু লাগবে, আসেন দাঁড়ায় নবীরে সালাম দে, ইয়া নবী সালাম